কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুরু হয়ে গেছে বর্ষা। বর্ষার সকাল কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার বেশ ভালোই লাগে বর্ষাকালটা, একটু মেঘলা মেঘলা, একটু কিছুক্ষণের বৃষ্টি, আবার একটু কিছুক্ষণের রোদ, বেশ ভালোই লাগে। কিন্তু সবসময়ের জন্য, প্রতিদিনের জন্য যদি এই বর্ষাকাল থাকে তাহলে আবার একঘেয়েমি হয়ে যায়, মন মেজাজ খারাপও হতে শুরু করে কোনো সময়। আজ স্যাটারডে, ইচ্ছে স্কুল ছুটি, তাই ইচ্ছে গেছে ওর দাদাইদের ঘরে। সকালবেলা ঘুম থেকে উঠে ওর একটাই কাজ থাকে, গিয়ে ওদের সঙ্গে কিছুক্ষণ গল্প করে আসে। তাই আমি চট করে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিচ্ছি। শুভময় 3 দিন অন্তর অন্তর বিছনার কভার, বেডশিটটা চেঞ্জ করে নেয়, কিন্তু বালিশের ওয়ারটা আর চেঞ্জ করে না। যাই হোক, ছেলে মানুষ ওইটুকুনি করে, ওইটুকুনি অনেক। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে স্যাটারডে, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। ঘড়িতে বাজছে 11:10। আমি একটু তাড়াহুড়োতেই আছি কারণ কলেজে যেতে হবে একটু তাড়াতাড়ি। তো এই যে রুটি দিয়ে র্যাপ বানিয়ে দিয়েছে, এটা হচ্ছে শুভময়ের কাজ। এটা খাবো, এর ভিতরে কী আছে না আছে জানি না। আজকে একটু তাড়াহুড়োতেই আছি। সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠেছি। দেরি করে উঠা মানে ইচ্ছেকে দেরি করে তোলা, খাওয়ানো, এডিট করা, সমস্ত কিছু রয়েছে করে। তারপরে আজকে স্যাটারডে যেহেতু গাছ ফাছগুলো একটু ভালো করে ক্লিন করি, তো সেই সব ব্যাপার থাকে। যাই হোক, চলুন ঝটপট করে খেয়ে নিই, পরে আবার কথা বলছি। তো এখন বাজছে ঘড়িতে 2টো। তো আমি আসলাম আজকে ফার্স্ট টাইম ব্লগে। তো পুনম চলে গেছে কলেজে, ইচ্ছের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ইচ্ছে আমার ঘরে খেলছে। তো একটু পরে ও শুয়ে পড়বে। আর আমি একটু বেরিয়েছিলাম, গেছিলাম গড়িয়া কী করতে গেছিলাম একটু বাজারে। অ্যাকচুয়ালি পুনম জানে না, অ্যাকচুয়ালি ওর জন্য একটু সারপ্রাইজ কিছু রান্না করছি। তো আজ শনিবার, আমি বাড়িতেও আছি, সেরকমভাবে কোথাও বেরোনোর ছিল না। তো তাই ভাবলাম ওর জন্য একটু সারপ্রাইজ রান্না করা যাক। তো চিকেন করবো, চিকেন তো করবোই। চিকেনের সাথে কি করব এখন ভেবে উঠতে পারছি না। একটা কেক বানানোর ইচ্ছে আছে, তো কেকটাও বানাবো, চিকেনও করব। আর তার সাথে কি করি আপনারা দেখতেই পাবেন। তো মোটামুটি রেডি করেছি, তো আপনাদেরকে দেখাই কি করছি আমি। আচ্ছা, 2 রকম চিকেন করব, তার জন্য এখানে একরকম চিকেন আছে কাটা, এখানে একরকম পিস করা আছে। এটা হবে হচ্ছে স্টার্টারে যাবে, আর এটা হচ্ছে মেন কোর্সে যাবে। তো বাকিটা আপনারা মোটামুটি দেখতেই পাবেন কীভাবে কী করছি না করছি। আর এদিকে বাকি মোটামুটি সব রেডি আছে। এখানে কর্নফ্লেক্স আছে, এখানে কেকের জন্য টুটি ফুটি আছে, এখানে কর্নফ্লাওয়ার, ময়দা, এটা হচ্ছে লিকুইড ফুড কালার, এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, আর এখানে কিছু ভেজিটেবলস আছে, দুধের প্যাকেট আছে, এখানেও কিছু ভেজিটেবলস আছে, আর এখানে কর্ন আছে। কর্নটা কী করবো এখন জানি না, তো কিছু করার ইচ্ছে আছে। কর্ন আমার মেয়েও খেতে ভালোবাসে, তো দেখা যাক কী করি। এখন একটু স্নান টান করে নিই, করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার কিছুক্ষণ পর থেকে শুরু করব। তো যেরকমটা বলেছিলাম, আমি চলে এসেছি রান্নাঘরে, শুরু করবো এবার রান্না করা। তো প্রথমে শুরু করছি কেক দিয়ে। তো কেকটা হতে সময় লাগবে, কেকটা দিয়ে স্টার্ট করা যাক, তারপরে বাকি রান্নাগুলো আস্তে আস্তে পরপর করবো আর কি। কেক করার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে আটা না, ময়দা। তো এখানে 2 কাপ ময়দা লাগবে, দুধ লাগবে। আচ্ছা, এখানে আছে হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, আর লাগবে হচ্ছে চিনি। তো সব মোটামুটি রেডি করে নিয়েছি। এবার মিক্সিংটা রেডি করে নিয়ে তারপরে শুরু করব। এই যে আমার কেক মিক্সার রেডি হয়ে গেছে, বাটার পেপার দিয়ে দিয়েছি, বাটার দিয়ে দিয়েছি, কেকটা বসিয়ে দিয়েছি। আর আমাদের যে টুটি ফুটি ছিল, তো ওপর থেকে টুটি ফুটিটা দিয়ে দিয়েছি। এবার এটাকে গ্যাসে বসাবো। তো আমার কেক তো বসে গেছে অলরেডি গ্যাসে, মোটামুটি 15 মিনিট হয়ে গেল। আর 10 মিনিট পর কেকটা বার করবো, দেখবো কী পজিশান আছে। এবার করবো সেকেন্ড স্টেজ। এবার করবো চিকেনগুলো ম্যারিনেশন করে রেখে দেবো, মোটামুটি আধা ঘন্টা রেখে দেবো, তারপর ফ্রাই করবো। তো ফ্রাইগুলো করে রেখে দেবো, আর যে সবজি কাটা সেগুলো কেটে রেডি করে রেখে দেবো, সন্ধ্যেবেলা গরম গরম বানাবো। এই যে বলেছিলাম 2 রকম চিকেন হবে, এখানে 1 রকম চিকেন আছে আর এখানে 1 রকম চিকেন আছে। দুটোকে এখন করবো ম্যারিনেশন করে রেখে দেবো। তো ম্যারিনেশনের জন্য সব কিছু জিনিস দেওয়া হয়ে গেছে দুটোতেই। আচ্ছা, এটার মধ্যে কী কী দিয়েছি বলে দিই। এটার মধ্যে দিয়েছি ডিম, গোলমরিচের গুঁড়ো, লবণ, আর হচ্ছে দিয়েছি সোয়া সস আর চিলি ভিনিগার। এটা যেহেতু পাকোড়ার মতো হবে স্টার্টারে, এটার মধ্যে সব দিকগুলো দিয়েছি। আর এটার মধ্যে সিম্পল দিয়েছি হচ্ছে একটু জিঞ্জার গার্লিক পেস্ট, এটাতেও দেওয়া আছে। জিঞ্জার গার্লিক পেস্ট সামান্য, লবণ পরিমাণ মতো, একটা ডিম, আর কিচ্ছু না দিয়ে ম্যারিনেশন করবো। তো আমার মোটামুটি চিকেনগুলো সব ম্যারিনেট করা হয়ে গেছে। এখন একটু পাখার তলায় বসলাম, প্রচণ্ড গরম লাগছে। এবার মোটামুটি সবজিগুলোকে কাটবো, কেটে সব রেডি করে রেখে দেবো। চিকেনগুলো ম্যারিনেট হয়ে গেলে চিকেনগুলোকে ফ্রাই করেও রেখে দেবো।
জাস্ট গ্রেভিটা সন্ধ্যেবেলা বানাবো গরম গরম, জাস্ট খাওয়ার কিছুক্ষণ আগে বানিয়ে তো খাবো। চলুন, তো মোটামুটি সব রেডি ফেডি সব করেই রাখি, আর কিছুটা বাকি আছে ওটাকে এগিয়ে রাখি। তারপরে মোটামুটি তো দেখতে দেখতে 4টে বেজেই গেল, আর 5টার সময় তো পুনম চলেই আসবে দেখতে দেখতে। চলুন। আচ্ছা, আমার কেক তো রেডি হয়ে গেছে। এবার কেকের জন্য ক্রিমটা রেডি করছি। ক্রিমের জন্য আমি আমুলের ফ্রেশ ক্রিম, একটু সুগার আর একটু ফুড কালার নিয়েছি। নিয়ে আমার কাছে এই হ্যান্ড ব্লেন্ডারটা আছে, এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে আমার কেক সুন্দর বেকড হয়ে এসছে, কোনো রকম কিছু অসুবিধা নেই। এখন আস্তে আস্তে খুব গরম আর কি, হাত দেওয়া যাচ্ছে না, তো আস্তে আস্তে আমি বাটার পেপারটাকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে আমার ক্রিমটাও মোটামুটি রেডি। এই ক্রিমটা ওপরে দেবো, দিয়ে এটাকে ফ্রিজে সেট করতে রেখে দেবো। এই যে ফাইনালি ফ্রন্ট লুক। কেকটা মাঝখান থেকে কেটে নিলাম। এবার ক্রিমটা দেবো, এবার ক্রিমটা দেবো, এবার ক্রিমটা দিয়ে তারপর উপরটা বন্ধ করে দিয়ে ফ্রিজে সেট করতে রাখবো। যাই হোক, কেক তো হয়ে গেছে, এবার চিকেনগুলোকে ভেজে নেওয়ার পালা। তো চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, তো এখানে ম্যারিনেট করে রেডি আছে। এর মধ্যে দেবো একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি গ্যাসে অলরেডি তেল বসিয়ে দিয়েছি, তো ফ্রাইগুলো করে রাখবো। তো এখন বাজে 5:20 আর পুনম চলে এসছে বাড়িতে। তো এসে বললো যে আজকে আঁকানো নেই, তো আজকে আঁকাতে যাবে না। তো আমি তো জানিনি সোমপুর থেকে, তো এখন এসে গেছে ওকে দিই টেস্ট করতে। গুড ইভিনিং এভরিওয়ান। 6:30 বাজে ঘড়িতে, আর আমি অনেকক্ষণই এসছি। এসে শুভময় স্ন্যাক্স করেছে, ওই স্ন্যাক্সটা খেলাম। মানে তোমার চিকেন পাকোড়া খুব ভালো বানিয়েছে। মানে আগের দিন দোকানের থেকে কিনেছিলাম, ওই দোকানটা আমরা, প্রদীপ স্ন্যাক্স, কি বাজে ছিল তাই না? কিন্তু অন্যদিন ওরা কিন্তু ভালো বানায়, কিন্তু লাস্ট ডে যে আমরা খেলাম খুব বাজে ছিল, মানে এক্সপিরিয়েন্স খুব বাজে হয়েছে। যাই হোক, আজকে ও বাড়িতে করেছে, খুব ভালো হয়েছিল। শৈলী আজকে বলছিল যে কেএফসি থেকে চিকেন এগুলো অর্ডার করবে কিনা। আমি তখন বলেইছি আগের দিন খেয়েছিস তোরা, আজকে আর খেতে পারবো। ওরা আগের দিন গেছিল খেতে, আমি তখন যাইনি, কারণ ইচ্ছের ছিল বলে, টিউশন ছিল বলে। বাট আজকে আবার বলছিল যে ওখান থেকে অর্ডার করবে বলে, আমি না বলেছি। তো একদিকে ভাবছি না বলে ভালোই করেছি, শুভময়ের হাতের এখানে বেশ ভালো গরম গরম চিকেন পাকোড়া খেতে পেরেছি। শুভময় এখানে খুব ব্যস্ত, 8টা বাজে। আবার গেছিল স্পেন্সার্সে, গিয়ে ওর কিছু জিনিস বাকি ছিল সেগুলো এনেছে। এখানে চিকেন ফ্রাই আবার হচ্ছে, আমাকে দিয়ে কটা টেস্ট করিয়েছে, বাট এখানে আবার বসিয়েছে। কি হয়েছে? কি কি করে? স্ট্রিং করে? কি করে? সুইং করে? ও বাবা, বলছে বাবা চিকেন পাকোড়া বানাচ্ছে সুইং করে। কোথা থেকে শিখছিস এসব? হ্যাঁ, কোথা থেকে শিখছিস এমন? হ্যালো, ওরে বাবা। চলুন, আমরা এখন স্ন্যাক্স ব্রেক চলছে আমাদের, তারপরে সময় দেখবে খেলা, আর আমরা চলে যাব ইচ্ছে, আর আমি চলে যাব ইচ্ছেকে পড়াতে, পড়িয়ে তারপরে আর কিছুই নেই কাজ। 10:30 বাজে, শুভময় ওখানে দেখছে ক্রিকেট, আর এইদিকে ইচ্ছে আর আমি একটু খেতে বসেছি। আমার যদিও জল খেয়ে কোনো খাবার ইচ্ছে নেই, তাও কষ্ট করে এই ডিশটা বানিয়েছে, শুভময় বানিয়েছে, তো সেই কারণেই বসলাম, তাই তো? যে কোনো একটা নাও। হ্যাঁ।